নমস্কার দর্শক বন্ধুগণ, ফলতা বিধানসভার উপনির্বাচনে সিপিএম তারা দ্বিতীয় স্থান। কেন দ্বিতীয় স্থান? আইএসএফ এর সঙ্গে তারা জোট করেছিল, সেখানে আইএসএফ এর কিছুটা ভোটের ফ্যাক্টর রয়েছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর পুষ্পার ভোট তলানিতে পড়ে গিয়েছে। বিশেষ করে তৃতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস। বিজেপির প্রার্থী একেবারে সরাসরি বাজিমাত করেছে। কত ভোট পেয়েছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরব। যদি আপনি মনে করেন একটা উপনির্বাচনে আপনি সেকেন্ড হলেন বা থার্ড হলেন বা চতুর্থ হলেন, এটা কিন্তু বড় কথা নয়, কেননা সেখানে আইএসএফ প্রার্থী দেয়নি এবং তারা জোট হয়েছে। কার্যত 294টি বিধানসভায় কত শতাংশ ভোট হলো, এটা একটা দেখার একটা বিষয়, কেননা এই পরিসংখ্যানটি কি বলছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেছিলেন 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে এবং সেটাই হয়ে গেল। চলুন এবার বিজেপির প্রার্থী কত ভোট পেল এই নিয়ে আমরা পর্যালোচনা করছি সরাসরি দেবাংশু পণ্ডা। তবে এই নিয়ে আলোচনা করছি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলের নেতারা কি বলছেন, কার বিরুদ্ধে কে লড়াই করছে, সেটাই আগামী দিন পরিষ্কার চিত্র বোঝা যাবে। বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 1,49,666টি। অন্যদিকে সিপিএম ভোট পেয়েছে সরাসরি 40,645টি। কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে 10,084টি। টিএমসি ভোট পেয়েছে 7,783টি। অর্থাৎ এই পরিসংখ্যানটি দেখে কি বিবেচনা করা যায়? কিন্তু তৃণমূল এখনো পর্যন্ত স্ট্রং, তাদের এমপি সংখ্যা বেশি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পুরসভা সবই তৃণমূলের। কিন্তু এই বিধানসভা ভোটের উপনির্বাচন শাসক দলেরই জয় হয় বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে অবিলম্বে অভিষেক ব্যানার্জি 7 লাখে ভোটে জিতা ভাইপু এখন পকেটমারি হিসেবে জয়লাভ করেছিলেন না চুরি করে জিতেছিলেন, সেটাই ফলতার মানুষ জবাব দিয়ে দিল, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।